আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন শীতকাল আর পালং শাক থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এটা রান্না করার জন্য প্রথমে আমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে মুগ মুসুর মিশিয়ে আজকে আমি একটা খুব সুন্দর পালং শাক আর আলু দিয়ে একটা ডাল রান্না করে দেখাবো, যেটা আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবেন। আর এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মুগ মুসুর ডাল, যে ডালটাকে আমি একটু আগে থাকতেই ভিজিয়ে রেখেছি এবং ভিজিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে একটু ভিজিয়ে নিয়ে এটাকে আমি একটা প্রেশারের মধ্যে দিয়ে জাস্ট একটুখানি একটা সিটি পড়লেই আমি এটাকে বন্ধ করে দেবো। আপনারা চাইলে এটা কড়ার মধ্যে ফেলেও করতে পারেন। ডালটা একেবারে পুরো ঘাঁটা ঘাঁটাও দরকার নেই, একটু সেদ্ধ হলেই হবে। আর এরপরে আমি সমস্ত সবজিগুলোকে কেটে কুটে গুছিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বড় আলু, একটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি আর একটু রসুনও নিয়েছি। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেব, পেঁয়াজ ছাড়িয়ে নেব এবং এগুলোকে সমস্ত কিছুকে খুব ভালো করে কুচি করে নেব। পেঁয়াজটাকে কুচি করে নেব, পেঁয়াজ আর টমেটোটাকে, আর পালং শাকটাকেও খুব ভালো করে মিহি কুচি করে নেব, আলুটাকে কুচি করে নেব। পালং শাকের ঘন্ট তো আমরা অনেক খেয়ে থাকি, পালং শাক দিয়ে ডাল, পালং শাক ভাজা, অনেক কিছু খেয়ে থাকি। এইভাবে একবার খেয়ে রান্না করে দেখবেন, আলু দিয়ে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে অন্য রকম সবজিও ইউজ করতে পারেন, যেমন গাজর ব্যবহার করতে পারেন। আবার বেশি সবজি দিলে সেটা আবার ঘন্ট হয়ে যায়, সেটা ডাল বলা যায় না। পালং শাকটাকেও খুব ভালো করে আমি প্রথমে গোড়াটাকে ফেলে দিয়েছি, কেননা গোড়ায় নোংরা থাকে। ফেলে দেওয়ার পর খুব ভালো করে একটু দেখে নিলাম, সাধারণত নোংরা নেই, আমি একটু দেখেই নিয়েছি আগে। আর তারপরে এটাকে খুব ভালো করে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবো। অনেকে আছে শাকগুলোকে আগে ধুয়ে নেয় তারপরে কাটে, সেটাই নিয়ম, কিন্তু আমার হাতে সময় কম থাকে, তাই আমি ঝটপট করি বলে এইগুলো আমি কেটে নিয়েছি, পরে আমি ধুয়েছি ধীরে সুস্থে। আর এইভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। আলুটাকেও আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এখন তো বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, তাই নতুন আলু যতদিন পাওয়া যায় খেয়ে নিতে হবে। নতুন আলু রান্না করলে খুবই ভালো লাগে, কিন্তু নতুন আলুর একটা অসুবিধা, রান্না করার পর একটু রেখে দিলেই আর নতুন আলুগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায়। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি কুচি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেজে নিয়েছি, এই সময় অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ দিয়েছি। দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে কিছুটা পরিমাণ রসুন। যে রসুনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোকেই আমি এখানে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে রসুনগুলোকে থেতো করে দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন, গ্রেটারে গ্রেট করে দিলেও কোনো অসুবিধা নেই। আর তারপরে রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর আমি কুচি করে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি এর মধ্যে লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই একই সাথে দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটোগুলো। এরপরে টমেটোর সাথে আলু, লঙ্কা সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে যে কুচিয়ে রাখা শাকটাকে দিয়ে দিয়েছি। শাকের ক্লিপিংটা কোনো কারণে আমার মিস্টেক হয়ে গেছে, তো শাকটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদ, আর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। আগে লবণ দিয়েছি সেটা একটুখানি বুঝে দেবেন, কেননা শাক জাতীয় জিনিসে লবণ কিন্তু খুব একটা বেশি লাগে না। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে যে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আর ডালটা দেওয়ার পর ডালে বাটি ধোয়া জলটা দিয়েছি, অল্প করে দিয়েছি, খুব বেশি জল লাগবে না। আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না, মানে খুব ট্যালট্যালে হবে না, একটু মাখা মাখা হবে, তবেই কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী এই সময় দিয়ে দিয়েছি একটু চিনি, অবশ্যই একটু চিনি দেবেন, খেতে ভালো লাগবে। দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে এটা ফুটতে দিতে হবে। যদি মনে করেন আপনারা এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, তবে আমি দিইনি, একেবারে মাখো মাখো করে ডালটাকে নামিয়েছি। ডালটা কিন্তু পরে আরও আস্তে আস্তে বসে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে।